গুড মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি স্যাটারডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তো দিন স্টার্ট হয়েই গেছে। আর সুমন এখন যাচ্ছেন হচ্ছে অফিসে, অলরেডি টু লেট। তো সুমন এখন যাচ্ছেন হচ্ছে অফিসে। তারপরে কী করি না করি, সারাদিন আমি তো একাই থাকবো, কী করি না করি সারাদিন সব কিছু শেয়ার করছি। আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এই যে যুদ্ধের আগে বর্ম পড়া হচ্ছে। দাদা, এই তো দাদা, আরেকটা বর্ম নিয়ে যাচ্ছি। আমি পারবো না। কি পারবে না? আমি ভীষণ হাঁপিয়ে যাচ্ছি, আমি যেতে পারবো না গো। কি বলো? আরে এই শরীর খারাপটার পর সবারই শুনেছিলাম এরকম হয়, কথায় কথায় প্রচণ্ড হাঁপিয়ে যায়, ভীষণ উইক লাগে। এখন তো নিজেকে দিয়েই বুঝতে পারছি। আস্তে তুমি যাও, এসো আর কি, আমি দেখছি কি করা যায়। দেখছি কি করা যায় না, এই যে যেটা যে নিয়ে যাচ্ছি এমনি এমনি তো নিয়ে যাচ্ছি না, তাহলে অন্য কাউকে বুঝিয়ে নিয়ে চলে আসতে হবে। এখন তো অন্য কেউ খুব হচ্ছে থেকে থেকে, তাই না? সবকিছুতে খালি অন্য কেউ। ওর বাবা র্যাপিডোর কথা বলেছি। হ্যাঁ, মিথ্যে কথা বলবে মিথ্যে না। কথা বলো না। তোমার মন যে এখন উড়ু উড়ু। তোমার মন। আমার মন উড়ু উড়ু হলে তার সিমটম বুঝতে পারতে। তোমার মন উড়ু উড়ু না, মানে তোমার মন এইসব দিকে গেছে, যে এরকম যে ওই যে তার মানে এইসব কিছু হচ্ছে, এসব কিছু এত সুন্দর কেন? হ্যাঁ? চশমা কোথায়? চশমা আজকাল আমার লাগে না। কানা বললা। টাটা। টাটা। সাবধানে যাবে। ওটাকে আবার জানি না। সাবধানে যাবে, গাড়ি আস্তে চালাবে। আমার মন্ত্র আমি বলবো, তোমার কাজ তুমি করবে, ঠিক আছে? সময় করে চলে যাবে। কটা বাজে? যত বলি তত বেশি করো নাকি? আরে কটা বাজে দেখলাম। নটা 3। পৌঁছে রোজকার মতো ফোনটা করতে ভুলো না। ওই 9টা 33। হ্যাঁ, কেন 9টার মধ্যে পৌঁছতে পারবে না? 9টা 3 বাজে। ও তাহলে 9টা 10। আসলাম। হ্যাঁ, সাবধানে পৌঁছে ফোন করবে। আর আমি এখন ফ্রিজ থেকে বার করবো হচ্ছে দুধ, চিকেন রয়েছে এখন, এগুলো দইটা খেতে হবে। এটাও বের করে নিই। এটা না অনেক দিন আগের শ্যুট করা ব্লগ, মানে পুজোর আগে শ্যুট করা ব্লগ, বাট কোথায় যে হারিয়ে গেছিলো, কুম্ভ মেলায় হারিয়ে গেছিলো। আবার অনেক দিন পর গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ফুল কন্টেন্টটা খুঁজে পেয়েছি, তাই দেরি না করে ঝটপট শেয়ার করে ফেললাম। দেখতে থাকবে। তো ধুয়ে রাখলাম চাল, আর এখন করব হচ্ছে তোমার স্নান, কারণ কি প্রচণ্ড লাগছে, ঘুম পাচ্ছে আমার। শরীরটা এত দুর্বল না, সব সময় মনে হয় ঘুম পায়। বাট সবসময় যদি শুয়ে বসে থাকি, শরীরও আস্তে আস্তে বিকল হয়ে যাবে। চালটা ধুয়ে রাখলাম একটু, এখন স্নান করে ভাবছি একটু রেস্ট নেব। দেখি, সুমন আবার হেলমেট নিয়ে গেছে, মনে হয় না আমি যেতে পারবো। দেখি। ডিম সেদ্ধ দিয়ে ভাবলাম আজকে একটা কিছু বানানো যাক। এবার কী বানাবো, ফার্স্টে ভেবেছিলাম পকোড়া বানাবো, বাট তারপর দেখলাম মানে ডিম সেদ্ধটা একটা অন্য কারণে ডিম সেদ্ধটা না পুরো ছেড়ে ছেড়ে গেছিলো। ডিমগুলো কি ফাটা ছিল না কি করেছিল আমি জানি না, মা বানিয়েছিল, মানে মা সেদ্ধটা করেছিল। ডিমগুলো পুরো ছেড়ে ছেড়ে গেছিলো, খোলস থেকে অনেকটা বেরিয়ে গেছিলো। তো ভাবলাম এটা সেদ্ধ খাওয়ার থেকে কিছুটা করে ফেলি, বাট কী করবো করতে করতে হঠাৎ করে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে বেসন দিয়ে মেখেই ফেললাম। এই দেখো, এইটাই হয়েছে রেজাল্ট বানানোর পরে। খেতে দারুণ হয়েছে জানো তো, এমনিতে আমার লাঞ্চ করা হয়ে গেছে, খেতে সত্যিই দারুণ হয়েছে। তো এটা থাক, বাদ বাকিটা। বিভিন্ন কাপড়ের টুকরো দিয়ে যেমন একজন টেইলর তোমার সুন্দর সুন্দর পোশাক তৈরি করে ফেলতে পারে সেলাই করে, ঠিক তেমন একজন হাউস হোল্ডার, মানে ঘর যে সামলায় তাদের কথা বলছি আমি, ঠিক তারা কিছু নষ্ট জিনিস দিয়ে বা কিছু অগোছালো জিনিস দিয়ে, কিছু যেটা আর কিছু হবে না সবাই ভাববে, সেরকম কোনো জিনিস দিয়ে নতুন কিছু সৃষ্টি করে ফেলে। যেমন আজকে আমার এই ডিমটা, মানে এতটাই এলোমেলো হয়ে গিয়েছিল, ডিমটা খাওয়ার মতো ছিল না সেদ্ধটা। তো সেটাকে আমি ঠিক প্রসেসিং করে একটা বুদ্ধি করে খাওয়ার যোগ্য করে তুলেছি। আর ঠিক তেমন আমার আজকের এই ব্লগটা পুরনো দিনের কন্টেন্ট খুঁজে নিয়ে এসে জোড়াতালি দিয়ে একটা ব্লগ হয়েছে আর কি।
তো আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খারাপ লাগছে না। সুমন বলেছিল আমাকে যেতে, সুমনকে আমি ফোন করে বলে দিয়েছি শরীর খুব খারাপ, আমার আজকে যাওয়া পসিবল হচ্ছে না, তুমি বাড়িতে ফিরে এসো, তারপর একটু স্যালনে যাব। পুজোর আগে যেহেতু বুঝতেই পারছো পুজো প্রায় এসে গেছে, অথচ আমি শরীর খারাপ নিয়ে বসে রয়েছি। না না, ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর এসব কিছু করবো না, জাস্ট একটু আইব্রো করবো, আর সুমন শেপ টেপ যা করবে করবে। একটু বেরোনো তো হবে, ঘরের মধ্যে থেকে থেকে যেন আরও অসুস্থ লাগছে। এই টেইলরদের প্রফেশনটা আমার ভারী সুন্দর লাগে, জানো তো, কি সুন্দর ছেঁড়া কাপড়কেও সুন্দরভাবে সেলাই করে তার উপর একটা সুন্দর ডিজাইন বসিয়ে দিয়ে জিনিসটাকে আবার আকর্ষণীয় করে তোলে। সংসারটাও ঠিক সেরকমই, যে কটা ছেঁড়াফাটা আছে সংসারে, যে কটা বিচ্ছেদ রয়েছে, সে কটাকে যদি আমরা রিপেয়ার করে নিই, একটা সুন্দর তার উপর ভালোবাসার কোনো ডিজাইন বসিয়ে দিই, দেখবে সংসারটাও সুন্দর হয়ে যায়। ঠিক তেমন সংসারের জিনিসগুলো, আর ঠিক তেমন প্রফেশনাল যদি তোমরা কোনো কাজ করো, সেই কাজগুলোতেও সব ক্ষেত্রেই একই মেথড প্রযোজ্য। এই সেজে গুজে কোথায় যাচ্ছ? যে জিনিস না পড়ার কথা সেই জিনিস এখন পড়ছে, স্যালনে যাবে বলে। কি সাজের বহরে ভাই! সাজের বহু বলে না, পুজো আসলে সবসময় মনে হচ্ছে আমি ফিটফাট থাকি। আমি জানি আমি অনেকদিন ধরে অসুস্থ, শরীর খুব একটা ভালো নেই, তা মনের মধ্যে তো একটা পুজো পুজো ভাব রয়েছে। পুজো হচ্ছে বাচ্চাদের, বড়দের দেখবে পুজো আসলে সামান্য একটু মার্কেটে বেরোলেও তখন মনে হয় যে ফুচকা খেতে বেরোলেও মনে হয় একটু সুন্দরভাবে সেই যে একটা ভালো জামা পরে বেরোই। বছরের অন্যান্য সময় এগুলো মনে হয়। তো এই কানেরগুলো কিনেছিলাম মেলা থেকে, তোমাদের দেখিয়েছিলাম, বাট একদিনও পরা হয়নি। এখন কি করবো খুঁজতে খুঁজতে হয়, চলো এটাই পরে যা যেখানেই যাই না। চলো এখন বেরোই, এখন বেরোচ্ছি একটু আমরা, একটা কাজ আছে, কিছু কাজ সেরে বাড়িতে খাওয়াবে না? খাওয়া যায় না, কি আছে? খাওয়ানোর কথা শুনলে মুখটা এরকম হয়ে যায় কেন? কি আছে তোমার? তোমার ঘাড় ভাঙছি? কোন দিন ভেঙেছি তোমার ঘাড়? নিতে পারছে না। আচ্ছা, এইবার আমি দেখেছি, এবার আমি অ্যাকাউন্টটা চেক করেছি। কি 1 লাখ টাকা ঢুকে যাবে এবার? হ্যাঁ, 1 লাখ টাকা ঢুকেছে। সেভিংস করতে করতে একটা লামসাম অ্যামাউন্ট হয়েছে, আমি দেখলাম। মিথ্যে কথা বলছে একদম। ঠিক আছে, ডাহা মিথ্যে। চলো অলমোস্ট 2000 মতো তো দেখলামই। তোমার ভালো 1000 টাকা একটু উড়ে যাবে। মিয়া আমার 1000 টাকা বিল কে কবে করেছে গো? চলো, তোমার যদি খাওয়ানোর ইচ্ছে থাকে খাওয়া, নয়তো আমি তো বারবার বলতে পারবো না, আমারও তো পোষায় না 14 বার করে বলেছি, আরেকবার বলবো দিয়ে দেবে, না দিলে না দেবে, আমার মতে লোক নাই। চলো বেরোনো যাক। পার্সেন্ট টাকা দেখিও, পার্সেন্ট টাকা দেখিও। কেন কেন তুমি খাবে আর আমি দেখাবো না? এরকম হয়? খাও খাও খাও, মন ভরে খাও, আমার ঘাড় মোটকে খাও। কার ঘাড় মোটকে? আমার ঘাড় মোটকে। আমি তো কেন? আমি খাওয়াচ্ছি আজকে, আমার ট্রিট। খাও খাও থাক মিষ্টি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সাথে নিয়েছিলাম একটা চিকেন 65। চিকেন হ্যাঁ, চিকেন সসেসটা তো দেখালাম, 65টা দেখানো হয়নি কারণ হাত তো তখন এনগেজ হয়ে গিয়েছিল। চিকেন 65টা খেতেও দুর্দান্ত ছিল, দুটোই খেতে খুব ভালো ছিল। আমি খাবো না করছিলাম। সব থেকে ভালো লাগে বইয়ের পয়সায় যখন কেউ কিছু খায়, খুব ভালো লাগে, এত ভালো লাগে। কি হলো, ড্রাইভারকে মারছে, কোথায় ঢুকিয়ে দেবো বুঝতে পারবে না। ওই দেখো কি সুন্দর পুজোর ব্যানার। না 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 তো এটা হচ্ছে আমাদের লোকালি একটা সেলুন, বাট খুব সুন্দর সেলুনটা করেছে। আমাদের এলাকাতে এখন বেশ 3-4টে ভালো ভালো সেলুন হয়েছে। তো খুব বড় বড় সেলুনে আমাদের খুব একটা যাওয়া হয় না, অনেস্টলি স্পিকিং নর্মাল সেলুনই আমরা ইউজ করি। তো আমি তো বেসিক্যালি কোনোই ট্রিটমেন্ট করাই না, জাস্ট আগে একটু হেয়ার স্পাটা করাতাম, করোনার পর ঠান্ডা লাগার ভয়, যে মাস্ক মাখিয়ে মাথায় রেখে দেবে সেই ঠান্ডা লাগার ভয় স্পাটাও বন্ধ হয়ে গেছে, হেয়ার স্পাটা আর কি। হেয়ার স্পা করাতাম, আইব্রো আর হেয়ার কাট, দ্যাট ইজ ইট।
বাট এখন সেটাও করি না, খালি হেয়ার কাট আর আইব্রো নর্মাল স্যালনই করে নিই আর কি। তো এবার সুমনকে বললাম চল ওই নতুন স্যালনটা হয়েছে, নতুন স্যালন বলতে তাও বেশ ওই বছর 2-1 বয়স হয়েছে, চলো ওটা হয়েছে, ওখান থেকে তোমাকে কিছু একটা ট্রিটমেন্ট দিই আর কি। যদিও খরচাটা ওই করেছে, বেশ ভালোই লাগছে। দেখো না, দেখো আরামে একদম, কি বলবো আর গদো গদো। যাই হোক, সত্যি এরকম কেউ ট্রিটমেন্ট করে দিলে, হেয়ার ট্রিটমেন্ট বলো বা ফেশিয়াল কোনো বা পেডিকিওর ম্যানিকিওর, খুব সুন্দর লাগে। তো দেখো জাম্বুবানের শেষ জঙ্গলি রূপটা দেখে নাও, এরপরেই জাম্বুবান মানুষ হতে শুরু করবে একটু একটু করে। এই যে যখন সুমন প্রথম চুলগুলো কাটে, চুলগুলো কত ছোটো ছোটো লাগে, কি আজীব লাগে দেখতে, বাট আফটার ফিউ ডেজ চুলগুলো সুন্দর হয়ে যায়। তো এসি চলছিল তখন, এসিতে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, যেহেতু শরীর খারাপ, তখন আমার পুরোপুরি একদম ঠিক হয়নি। যাই হোক, তো এই আর কি। তো সুমনের এটা হয়ে যাক, আর সুমনই একটু করছে, হেয়ার কাট করবে আর তোমার শেভিং করছে, ব্যাস। তারপরে আমি আইব্রোটা এখন আর করবো না, না কি ভাবছি করেই নি, তারপর যাবো হচ্ছে বাড়িতে। চলো সুমনের লুকটা দেখে না। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt. তো এই হলো সুমনের পুজোর সাজুগুজু। চলো এবার বাড়িতে যাওয়া যাক, অনেকটা রাত হয়ে গেছে আজকে। তো সলন থেকে বেরিয়ে নিলাম হচ্ছে লেবু, আর নিলাম হচ্ছে শাশুড়ি মায়ের জন্য পান, আর এই যে চিকনি না সরি চিকনানোলা। বাজে কথা না, বাজে কথা। চিকনি কাদের বলে? চিকনি আমার জেন্ডার নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে নাকি? এখন যাচ্ছে হচ্ছে বাড়িতে গিয়ে ডাল দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে ভাত খাবো, দারুণ লাগে খেতে। চল, সো আমরা চলেছি বাড়িতে, আর ডিনারও হয়ে গেছে। তো এবার যেটা বলে সেটা হচ্ছে, তোমাকে আর দুটো কথা বলার আছে আমার। বলো। সেটা হচ্ছে এই যে সুন্দর হেয়ারস্টাইলটা রয়েছে তোমার, তার জন্য তুমি 7 দিন স্নান করবে না, আর পুজোর আগে অবধি বসে ঘুমোবে, শুয়ে ঘুমোবে না, যাতে হেয়ারস্টাইলটা নষ্ট না হয়। কে বলেছে এটা? আমি বলছি। আমার ওরকম হেয়ার স্টাইলের দরকার নেই, আমার জীবনে ঘুমটা যেন শান্তিতে হয়। এই যে সুন্দর হেয়ারস্টাইলটা রয়েছে, কোনো দরকার নেই। শুলে পুরো আবার ঘেটে ঘুটে উড়ো হয়ে ঘুরবে। আমার হেয়ার স্টাইলের প্রতি কোনো ইন্টারেস্টই নেই, যা করে দিয়েছে, যেটুকু করে দিয়েছে সেটুকু। তা গেছো কি করতে, এত পয়সা খরচা করে? ওই মোড়ের মাথা সেলুনই তো ঠিক ছিল। এই বেশ সব ভিডিওগুলো করেছো তো? আমি কিন্তু সব ভিডিওগুলো দেখব। সবাই অলরেডি দেখে নিয়েছে ভিডিও। ইয়েতে ওই স্যালনে গিয়ে এরকম চোখ বন্ধ করে, ওরা বাবা কি আরাম। আমি তো ভাবছি ঘুমিয়ে যদি পড়েছে, খুর যদি এদিক ওদিক চলেছে, তাহলে তো এদিক থেকে এদিক হলে সব সেন্স থাকে। হ্যাঁ, তুমি তো র্যান্ডম ঘুমিয়েছো। র্যান্ডম ঘুমিয়েছি না, চোখটা বন্ধ করে রেখেছি, যেহেতু চুলগুলো কাটলে হয়তো চোখও চলে যেতে পারে, সেজন্য। আরামে চোখ বন্ধ হয়ে রয়েছে, মিথ্যে কথা, আরামে চোখ বন্ধ হয়ে রয়েছে। না মিথ্যে কথা না। আর আমি কোনোদিন একটু এরকম ফেশিয়াল করার, হেয়ার ম্যাসাজ করার আরাম জীবনে পেলাম না। তারপরে আবার কি করলো মিষ্টি? তারপরে সেই সুন্দর করে মুখটা ক্লিনজিং দিয়ে ক্লিন করে দিল। এই সব ফেশিয়াল হেয়ারের আরাম আমি আর জীবনে পেলাম না। আমি খালি লোকেরটা দেখেই গেলাম। আরে তা তোমাকেও তো করতে বললাম, করলে না কেন? কি করতাম আমি? যে ডিটেন বললো, ডিটেন দরকার নেই, বাড়িতে করতে। তাহলে যা করবে করো, গিয়ে পয়সা আমি দিচ্ছি, বলো। ফেস ম্যাসাজের দরকার আমার, একটু হেয়ারটাকেও ম্যাসাজ করে দেবে। আহা, হেয়ার ম্যাসাজ করাতে যাবো ভাবছি আমি, হেয়ার ম্যাসাজ করব। তুমি প্রতিশ্রুতির বর না, এখানে শুধু প্রতিশ্রুতি আছে, প্রতিশ্রুতি ছাড়া জীবনে আর কিচ্ছু নেই আমার। সব বাড়িতে করে দেবো তোমার। বলো কি কি ম্যাসাজ করতে হবে? কবে করবে? হ্যাঁ কবে? কি কি ম্যাসাজ? তাহলে এই যে পরের দিন শ্যাম্পু করার আগে চুলটা, হেয়ার অয়েলটা দিয়ে ভালো করে চুলটা ম্যাসাজ করো। কি বলো? এটা তো দোকানে ভালো করে, এটা দোকানে সত্যি ভালো করে। তোমাকে আমি তো ভালো অ্যাডভাইস দিলাম, যে আমি যতটা, আমি তো আর প্রফেশনাল নই। না না, আমি করে দেবো, তোমাকে এই জ্ঞানটা কে দিতে বললো? আমি করে দেবো মানে আমি তো আমার মতো করে করবো, সেটা কি মানে তোমার পছন্দ হবে? এইসব না অভিনয় আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার আর ভালো লাগে না। ছাড়ো বাদ দাও। তো চলো, ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন বেড টাইম। এখন একটু এই কিছু দেখবো মোবাইলে, ইউটিউবে কিছুটা দেখবো, তারপর ঘুমবো।
কারণ কি কালকে সানডে, ওঠার অতটা তাড়া নেই। তো চলো কালকে দেখাচ্ছি তোমাদের সাথে একটা হ্যাপি ব্লগের সাথে। প্রচুর প্ল্যানিং ছিল পুজোর আগে এটা করবো সেটা করবো, এখানে যাবো সেখানে যাবো, বাট কিছুই হলো না। আমার শরীরটা এখনও সুস্থ হয়নি, নাক এখনও বন্ধ, আলটিমেটলি কিছু হলো না। পুজোটা পুরো কী হবে জানি না। দেখা যাক কালকে করি না করি, কালকে দেখা হচ্ছে তোমার সাথে হ্যাপি ব্লগের সাথে। যতক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো, ভিডিওগুলো দেখতে থাকো, লাইক থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিতে পারো যদি ভিডিওগুলো সব ভালো লেগে থাকে। তো তার জন্য ভিডিওগুলো দেখতে হবে। চলো কালকে দেখা হচ্ছে, গুড নাইট, টাটা।